আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, আজকে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশনটা দিয়ে দিব। বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন এই কমপ্লিট করার জন্য মানে শিক্ষার্থীরা অনেক আগে থেকে আমার কাছে সাজেশন চাচ্ছিল এবং প্রত্যেকটা শিক্ষার্থীর মাথায় আজকের পর থেকে একটা জিনিস মানে কমন ঢুকে যাবে, সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের জন্য অনেক দিন বাকি আছে। এখন ভালো মতো প্রিপারেশন নিতে পারবো যদি কচ্ছপের গতিতেও পড়াশোনা করি। এই বিষয়টাই তোমাকে পরীক্ষায় খারাপ রেজাল্ট করতে বাধ্য করবে। কারণ কি, প্রতি বছর আমাদের যে সকল সাবজেক্টের সাধারণত রেজাল্ট খারাপ হয়ে থাকে তার ভিতর অন্যতম হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র। এবং এই বাংলা দ্বিতীয় পত্রে খারাপ রেজাল্টের আবার মেইন কারণ হচ্ছে এমসিকিউ। কারণ কি, বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ একটু ক্রিটিক্যাল হয়, যার কারণে প্রচুর পরিমাণ রেজাল্ট খারাপ হয়। 2025 সালের শিক্ষার্থীরা বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার আগে একটুকু সুযোগ পেয়েছে যে লম্বা একটা ছুটি আছে, যে ছুটিতে আমি বাংলা দ্বিতীয় পত্রের জন্য ভালো মতো প্রিপারেশন নিতে পারবো। এখন এই ছুটির মাঝেও যদি আমি পড়াশোনার গ্যাপ ফেলি, সেক্ষেত্রে কিন্তু ভালো মতো প্রিপারেশন নিতে পারবো না। লাস্ট পরীক্ষা চেষ্টা করবো ভালোভাবে দেওয়ার, এবং এই পরীক্ষাটা যাতে ভালোভাবে দিতে পারো, পরীক্ষার হলে যাতে 100% প্রশ্ন কমন পাও, তেমনই একটা সাজেশন আজকের ভিডিওতে দিব। এবং আমরা প্রত্যেকটা পার্ট অর্থাৎ নির্মিত অংশে আমাদের টোটাল নাম্বার ধরতে গেলে 70 নাম্বারের নির্মিত অংশে আমরা প্রত্যেকটা পার্টের একটা করে শর্টকাট ফরম্যাট দিয়ে দিব। যেমন ধরো একটা প্রতিবেদন উদাহরণ দিই। প্রতিবেদন আমাদেরকে অনেকগুলো পড়তে হবে। প্রতিবেদনটা সাধারণত আমাদের কাছে কঠিন মনে হয়। প্রতিবেদন তিন টাইপের, এক হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, দ্বিতীয় হচ্ছে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন। এই সংবাদপত্রে প্রকাশের প্রতিবেদন আবার দুই রকম হয়ে থাকে। অর্থাৎ আমি তিনটা প্রতিবেদন তোমাদেরকে দেখিয়ে দিব। এই তিনটা প্রতিবেদন তুমি কমপ্লিট করে গেলে পৃথিবীর যে কোনো প্রতিবেদন লিখতে পারবে। এই সেম কোয়ালিটিতে আমাদের শর্টকাট ফরম্যাটগুলো তোমাদের দেখে যেতে হবে। ইনশাল্লাহ আমাদের সাজেশন থেকে প্রশ্ন কমন আসবে, পাশাপাশি শর্টকাট ফরম্যাটগুলো দেখে যাবে। পরীক্ষার হলে যদি গুলিয়ে ফেলো, মনে না থাকে, বা আমাদের সাজেশন থেকে কোনো একটা প্রশ্ন মিসও হয়ে যায়, তারপরেও তুমি সুন্দর করে গুছিয়ে লিখে আসতে পারবে, যেখানে শিক্ষক 1 নাম্বারও কাটতে পারবে না। তো বেশি কথা না বলে সরাসরি আমরা সাজেশনে চলে যাব এবং দেখে নিব আমাদেরকে বাংলা দ্বিতীয় পত্রের জন্য আসলে কি কি পড়তে হবে। বাংলা দ্বিতীয় পত্রে আমাদের টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে আমাদের সিকিউ থাকবে 70 এবং এমসিকিউতে থাকবে টোটাল 30 নাম্বার। সিকিউতে 70 মার্কে তোমাদের থাকছে হচ্ছে অনুচ্ছেদ, চিঠিপত্র, সারাংশ বা সারমর্ম, ভাব সম্প্রসারণ, প্রতিবেদন, প্রবন্ধ রচনা। এই টোটাল বিষয়গুলো তোমাদের সিকিউতে অর্থাৎ 70 মার্কে থাকছে। টোটালি 70 মার্কের সাজেশনটা আমরা প্রথমে দিব এই জন্য, কারণ কি বাংলা দ্বিতীয় পত্রে প্রায় নাম্বারই আমাদের সিকিউতে। পরবর্তীতে আমরা এমসিকিউ নিয়ে কথা বলবো, ঠিক আছে? প্রথমত 1 নম্বরে অনুচ্ছেদ। অনুচ্ছেদের জন্য আমরা এখানে যে কয়েকটা দিয়েছি, এই কয়েকটা অনুচ্ছেদ তোমাকে পড়ে যেতে হবে, কারণ কি 2025 সালের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলোই আমরা দিয়েছি। ইনশাল্লাহ এখান থেকে একটা অনুচ্ছেদ পরীক্ষার হলে আসবে। প্রথম অনুচ্ছেদ হচ্ছে নারী শিক্ষা, দ্বিতীয়টা হচ্ছে যৌতুক প্রথা, 3 নম্বর বাংলা নববর্ষ, 4 নম্বর ইন্টারনেট, 5 নম্বর পরিবেশ দূষণ, 6 নম্বর সড়ক দুর্ঘটনা, 7 নম্বর মোবাইল ফোন, 8 নম্বর বৈশাখী মেলা, 9 নম্বর বই মেলা এবং 10 নম্বর হচ্ছে কম্পিউটার। এই টোটাল অনুচ্ছেদগুলো পড়লে এখান থেকে পরীক্ষার হলে ইনশাল্লাহ একটা কমন পেয়ে যাবে। দ্বিতীয় নাম্বার চিঠিপত্র। চিঠিপত্রের এখানে একটু খেয়াল করে দেখো যে চিঠিপত্র বলতে শুধুমাত্র কিন্তু চিঠি না বা শুধুমাত্র দরখাস্ত না, আমাদের চিঠিও থাকতে পারে, দরখাস্তও থাকতে পারে। পরীক্ষায় যেটা আসবে সেটা আমাদেরকে লিখতে হবে। তো দুইটারই কম্বিনেশন করে আমরা এখানে কয়েকটা দিয়েছি। এই কয়েকটা বলে ইনশাল্লাহ পরীক্ষায় এখান থেকে একটা কমন পেয়ে যাবে, কারণ কি 2025-এর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো আমরা দিয়েছি। 1 নম্বরে এসএসসির পর তোমার পরিকল্পনা জানিয়ে বন্ধুর কাছে চিঠি। 2 নম্বরে ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুর কাছে চিঠি। 3 নম্বর কম্পিউটার শিক্ষার গুরুত্ব প্রসঙ্গে চিঠি। 4 নম্বর পাঠাগার স্থাপনের জন্য আবেদনপত্র, পরবর্তীতে ছুটির জন্য আবেদনপত্র, শিক্ষা সফরের অনুমতি চেয়ে আবেদনপত্র, ডাকযোগে পুস্তক পাঠানোর আবেদনপত্র, বিদ্যুৎ বিভ্রাট, সড়ক দুর্ঘটনার প্রতিকারের আবেদনপত্র, রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে আবেদনপত্র। এই টোটাল চিঠি অথবা দরখাস্ত পড়ে গেলে এখান থেকে একটা পরীক্ষার হলে কমন পেয়ে যাবে, সে চিঠি আসুক বা দরখাস্ত আসুক। পরবর্তীতে সারাংশ এবং সারমর্ম। ইনশাল্লাহ এই কয়েকটা পড়ে গেলে তুমি পরীক্ষার হলে একটা কমন পেয়ে যাবে, অর্থাৎ এর বাইরে থেকে প্রশ্ন হবে না। সারাংশের জন্য তোমাদেরকে পড়তে হবে, আমি প্রথম লাইন দিয়ে দিয়েছি, তোমরা প্রথম লাইন অনুযায়ী পরবর্তী সারাংশটা খুঁজে বের করবে। তোমাদের গ্রামারের টোটাল বিষয়গুলো দেওয়া আছে, বা তোমাদের কাছে যে বাংলা দ্বিতীয় পত্র বইটা আছে সেখানেও দেওয়া আছে। এই লাইনগুলো ধরে ধরে সেই সারাংশগুলো তোমরা খুঁজে বের করবে বা সারমর্মগুলো খুঁজে বের করবে। সারাংশের জন্য আমরা দিয়েছি অভ্যাস ভয়ানক জিনিস, তারপরে অভাব আছে বলিয়া জগৎ, মাতৃশ্রেণীর তুলনা নেই, তুমি বসন্তের কোকিল, মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল, বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, মানুষের মূল্য কথায় তুমি জীবনকে সার্থক ও সুন্দর করতে চাও। সারমর্ম। সারমর্মের জন্য আমরা যে কয়েকটা দিয়েছি এখান থেকেই পরীক্ষার হলে তোমরা একটা পাবে যদি সারমর্ম থেকে প্রশ্ন আসে। সারমর্মের জন্য আমরা প্রথমে দিয়েছি কোথায় স্বর্গ কোথায় নরক, পরবর্তীতে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান, পরবর্তীতে সার্থক জন্ম আমার জন্মেছে এই দেশে, বসুমতী কেন তুমি এত কৃপণা, দৈন্য যদি আসে আসুক, পরের কারণে স্বার্থ দিয়া বলি, শৈশবে সদুপদেশ,
আসিতেছে শুভদিন, কোথায় স্বর্গ কোথায় নরক, এই কয়েকটা পড়লে এখান থেকে একটা পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। পরবর্তীতে আমাদের আছে হচ্ছে ভাব সম্প্রসারণ। ঠিক আছে, আমরা রাইটিং পার্টের ক্ষেত্রে আরেকটু কথা বলে রাখি যে রাইটিং পার্টে আমরা যেগুলো দিয়েছি এইগুলো তোমাকে টোটালি পড়তে হবে এমনটা না। আমরা প্রত্যেকটারই শর্টকাট ফরম্যাট খুব শীঘ্রই ইউটিউবে ভিডিও আকারে আপলোড করে দিব। যেই ফরম্যাটগুলো কমপ্লিট করলে তোমাকে এক গাদা পড়ে পরীক্ষার হলে যেতে হবে না। অর্থাৎ শর্টকাট ফরম্যাট কমপ্লিট করলে যদি বাই চান্স মনে করো আমাদের সাজেশন থেকে কোনো একটা প্রশ্ন কমন আসলো না, তারপরে তুমি সুন্দর করে গুছিয়ে লিখে আসতে পারবে এবং শিক্ষক এক নাম্বারও কাটতে পারবে না। কারণ কি, আমাদের এই শর্টকাট ফরম্যাটটা তোমাকে পরীক্ষায় প্রশ্নের উত্তর লিখতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। ভাব সম্প্রসারণ আমরা এখানে যে কয়েকটা দিয়েছি এখান থেকে একটা পরীক্ষার হলে আসবে, এইগুলো তোমরা কমপ্লিট করার চেষ্টা করবে, সেই সাথে আমাদের শর্টকাট ফরম্যাটটাও দেখে যাবে। প্রথমত দিয়েছি দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য, পরবর্তীতে আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য, তারপরে কীর্তিমানের মৃত্যু নেই, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, অন্যায় যে করে অন্যায় যে সহে, গ্রন্থগত বিদ্যা আর পরস্থ ধন, মেঘ দেখে কেউ কৃষ্ণ পায়, এবং লাস্ট হচ্ছে বিশ্বে যা কিছু মহান। অর্থাৎ প্রথম লাইনটা দিয়েছি, এইটা দেখে তোমার মেইন বই বা তোমার গ্রামার বুক থেকে তুমি সুন্দর করে খুঁজে খুঁজে বের করে নিবে যে আমাকে কোনটা কোনটা পড়তে হবে। আমি শুধুমাত্র শিরোনাম অর্থাৎ প্রশ্নটা তোমাদেরকে দিয়ে দিয়েছি যে এই টোটাল প্রশ্নগুলো পড়লে এখান থেকে পরীক্ষার হলে একটা কমন পেয়ে যাবে। পরবর্তীতে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রতিবেদন। প্রতিবেদনটা আমাদের কাছে প্রচুর পরিমাণে কঠিন মনে হয় যে প্রতিবেদন কোনটা আসবে, কি লিখতে হবে, আমরা কিছুই বুঝতে পারি না। অথচ এই প্রতিবেদন এতটাই সহজ, তোমাকে একটা প্রতিবেদনের পরীক্ষার হলে পড়ে যেতে হবে না। কারণ কি, প্রতিবেদনের শর্টকাট ফরম্যাট কমপ্লিট করলে তুমি যে কোনো প্রতিবেদন লিখতে পারবে। এবং সামনে এই প্রতিবেদন রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও আসছে, যে ভিডিওটা তোমাকে পরীক্ষায় প্রতিবেদন যদি পরীক্ষার হলে তুমি নাও পড়ে যাও বা প্রশ্ন যদি কমন না আসে, তারপরেও সেই শর্টকাট ফরম্যাট দেখে তুমি সুন্দর করে গুছিয়ে লিখে আসতে পারবে, শিক্ষক যেখানে নাম্বার কাটতে পারবে না। প্রতিবেদনের জন্য আমরা অল্প একটা প্রতিবেদন দিয়েছি, এগুলো পড়লে ইনশাআল্লাহ হবে, এখান থেকে একটা পরীক্ষার হলে চলে আসবে। অর্থাৎ 2025-এর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রতিবেদনগুলো, এক নম্বরে বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের বিবরণ দিয়ে প্রধান শিক্ষকের কাছে প্রতিবেদন, মাতৃভাষা দিবস স্বাধীনতা দিবসের বিবরণ দিয়ে প্রতিবেদন তৈরি করো, পরবর্তীতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয় সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন, খাদ্যে ভেজাল ও প্রতিকার নিয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন, সড়ক দুর্ঘটনা বর্ণনা দিয়ে প্রতিবেদন, মাদকদ্রব্য বিষয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন। এই কয়েকটা পড়লে পরীক্ষার হলে একটা কমন পাচ্ছ এবং আমাদের শর্টকাট ফরম্যাটটা তার পাশাপাশি কমপ্লিট করে যাবে। এবং লাস্ট সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যেটা নিয়ে আমরা ভয় থাকি সেটা হচ্ছে প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনা কমন না আসলে ভালোভাবে লিখতে পারবো না, এই জন্য কমন পেতে হবে। কারণ কি, একমাত্র কমন আসলেই আমি সুন্দর করে প্রবন্ধ রচনা কমপ্লিট করে লিখে আসতে পারবো। প্রবন্ধ রচনা আমরা পরীক্ষার জন্য কিন্তু বেশি দিইনি, অল্প কয়েকটা দিয়েছি। কারণ কি, এই কয়েকটা পড়লেই এখান থেকে প্রবন্ধ রচনা তুমি পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। অর্থাৎ তোমাকে এক গাদা কমপ্লিট করে যেতে হবে না। প্রবন্ধ রচনা তুমি পড়বে স্বদেশ প্রেম, কৃষিকাজে বিজ্ঞান, মাদকাসক্তি ও তার প্রতিকার, 21শে ফেব্রুয়ারি, অধ্যাবসায়, মানব কল্যাণে বিজ্ঞান। এই কয়েকটা পড়লেই এনাফ, প্রবন্ধ রচনা এখান থেকে কমন পেয়ে যাবে। আমরা আরো সংক্ষিপ্ত করে দিতে পারতাম, কিন্তু সাজেশনটা যেহেতু সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য, সেক্ষেত্রে তোমাকে মাসবি এই কয়েকটা পড়ে যেতে হবে। এই কয়েকটা পড়লে সকল বোর্ডের শিক্ষার্থীরা তোমরা রচনা পরীক্ষার হলে এখান থেকেই কমন পেয়ে যাবে। এবার আসি আমরা এমসিকিউতে। যে কোনো সাবজেক্টের তুমি যদি এমসিকিউতে ভালো করতে পারো, ওই সাবজেক্টের রেজাল্ট তোমার এমনিতেই ভালো হবে। কারণ কি, প্রত্যেকটা সাবজেক্টের প্রবলেমের কারণই হয় এমসিকিউ। বিশেষ করে বাংলা দ্বিতীয় পত্রে প্রতি বছর যে পরিমাণ ফেল আসে বা রেজাল্ট খারাপ হয়, তার মেইন কারণ থাকে এমসিকিউতে। এমসিকিউতে ভালো করতে পারলে সেই সাবজেক্টের রেজাল্ট আমরা এমনিতে ভালো করতে পারবো। কিন্তু বাংলা দ্বিতীয় পত্রে আমি এমসিকিউতে ভালো করবো কিভাবে? সামনের যেটুকু সময় আছে, এইটুকু সময় যদি একটা গাইডলাইনের ভিতর দিয়ে যাও, তোমার সিকিউ সবকিছু কমন থাকবে, এমসিকিউ সবকিছু কমন থাকবে। লাস্ট পরীক্ষা অবশ্যই ভালো করার চেষ্টা করবো। সেই ভালোটা করবো কিভাবে? যদিও এই ভিডিওটা শেষে আমরা একটা চ্যালেঞ্জ রেডি করে দিব, কখন তুমি এমসিকিউ পড়বে, কখন সিকিউ পড়বে, কখন কোন প্রশ্ন পড়বে, কখন শর্টকাট ফরম্যাটগুলো পড়বে, টোটাল এভরিথিং আমরা রেডি করে দিব। প্রত্যেকটা শিক্ষার্থী এমসিকিউর জন্য মূল বইয়ের উপর ফোকাস করবে। কারণ কি, এই মূল বই থেকে আমার 30টা এমসিকিউ কমন থাকবে। অর্থাৎ তুমি পরীক্ষা দিয়ে এসে সবগুলো এমসিকিউর উত্তর এই মূল বইতেই খুঁজে পাবে। আমরা যদি এই কয়েকদিনে মূল বইটা ভালোভাবে আয়ত্তে রাখতে পারি, সেক্ষেত্রে আমার টোটালি এমসিকিউ পরীক্ষার হলে কমন থাকবে। তোমার প্রথম কাজ হবে মূল বইটাকে সুন্দর করে তুমি রিডিং পড়বে এবং সেই সাথে ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করবে। প্রথম কাজ রিডিং পড়বে এবং ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করবে। আন্ডারলাইন করার পরবর্তীতে ওইগুলাই 15 বার, 20 বার, 30 বার, অর্থাৎ মেইন বইটা যে ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করলে ওগুলো 15 থেকে 20 বার বা 30 বার তুমি রিভাইজ দিবে। রিভাইজ দেওয়ার পরবর্তীতে নিজেকে বোর্ড পরীক্ষার আগেই একবার বোর্ড পরীক্ষায় বসিয়ে দেখবে। সেটা কিভাবে? বিগত বছরের 5 বছরে এমসিকিউগুলো সমাধান করবে। এক একটা বোর্ড নিলে, ঢাকা বোর্ড নিলে 2024 সাল দেখি তো, আমি তো 15 থেকে 20 বার রিভাইজ দিয়ে আসলাম, এখন দেখি তো কেমন পারছি। যদি দেখো যে না, প্রবলেম হচ্ছে না, ভালো অ্যান্সার করতে পারছো, সেক্ষেত্রে বুঝবে পরীক্ষার হলে গিয়েও এমসিকিউ যে কোনো জায়গা থেকে আসুক তোমাকে আটকাতে পারবে না। যদি দেখো যে উত্তর করতে প্রবলেম হচ্ছে, তুমি অ্যান্সার করতে পারছো না, সেক্ষেত্রে বুঝবে প্রিপারেশনে এখনো ঘাটতি আছে, আবার ফেরত আসবে, আবার 5 থেকে 7 বার রিভাইজ দিবে। রিভাইজ দেওয়ার পর আবার গিয়ে আরেকটা মডেল দিবে। এইভাবে প্রিপারেশন নিবে। পরীক্ষার আগ মুহূর্তে কেউ তোমাকে বললো যে 500 এমসিকিউ পড়ে যাও, এখান থেকে 30টা কমন পাবে, ওই চ্যালেঞ্জটা নিয়েছো কি ধরা খেয়েছো? ওইভাবে এমসিকিউ কোনোদিনও পরীক্ষার হলে কমন পাওয়া যায় না। তোমাকে পরীক্ষার হলে এমসিকিউ কমন পেতে হলে মূল বইতে ফোকাস করতে হবে। মূল বইটা আয়ত্তে থাকলে টোটাল 30টা এমসিকিউ তোমার পরীক্ষার হলে কমন থাকবে। অর্থাৎ একটা এমসিকিউ মিস হবে না। কিন্তু মূল বইটা
আয়ত্তে করবো কিভাবে, ওই যে ইম্পর্টেন্ট লাইনগুলোকে প্রথমে আন্ডারলাইন করবে, পরবর্তীতে ওইগুলাই বারবার করে রিভাইজ দিতে থাকবে, পরীক্ষার আগ পর্যন্ত কাজ হবে জাস্ট ওইগুলা রিভাইজ দেওয়া। কখন আন্ডারলাইন করবে, কখন রিভাইজ করবে, A to Z এভরিথিং, কখন কি করবে তার একটা রোড ম্যাপ আমরা খুব শীঘ্রই আমাদের প্রাইভেট গ্রুপে যারা যুক্ত আছো তাদের কাছে আপলোড করে দিব, তারা ওই রুটিন অনুযায়ী পড়াশোনা স্টার্ট করে দিবে ইনশাল্লাহ। বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার আগে টোটাল বাংলা দ্বিতীয় পত্রটা তোমার হাতের মুঠে থাকবে এবং পরীক্ষার হলে তুমি সকল প্রশ্ন কমন পাবে। শুধুমাত্র যে এই গাইডলাইন আমি দিচ্ছি এমনটা না, প্রতি বছর এমসিকিউতে যে সমস্ত শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করে থাকে ওরাও সেম প্রসেস অবলম্বন করে আগে টেক্সট বুকটা কমপ্লিট করে যায়। কারণ কি, এই টেক্সট বুক কমপ্লিট থাকলে ওই গাইডও আমার হাতের আয়ত্তে থাকবে, ওই টেস্ট পেপার হাতের আয়ত্তে থাকবে, ওই বোর্ড পরীক্ষার সকল প্রশ্নে হাতের আয়ত্তে থাকবে। এই জন্য মূল ফোকাস থাকবে আমাদের মূল বইতে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছে। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।